এবার হামলার মাত্রা হবে 4 গুণ বেশি, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে ইরান। আমিরাতকে ফকির বানালো ইরান। আরবরা হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরমাণু ইস্যুতে আলোচনায় অনীহা কেন ইরানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার হামলার মাত্রা হবে 4 গুণ বেশি, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার দীর্ঘদিনের উত্তেজনা এখন এক চরম বিস্ফোরণোন্মুখ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে দেওয়া এক কঠোর হুঁশিয়ারিতে জানানো হয়েছে যে ভবিষ্যতে ইরানের উপর কোনো ধরনের হামলা বা উস্কানি দেওয়া হলে তার পাল্টা জবাব হবে আগের তুলনায় অন্তত 4 গুণ বেশি শক্তিশালী। ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও নীতি নির্ধারকরা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের ধৈর্য এখন শেষ পর্যায়ে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা এখন অনেক বেশি আক্রমণাত্মক রণকৌশল গ্রহণ করেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তির হাইপারসনিক মিসাইল, ড্রোন বহর এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শানিত। যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা ইরানের স্বার্থে আঘাত করে পার পেয়ে যাবে, তবে সেটি হবে তাদের জন্য ঐতিহাসিক ভুল। এই 4 গুণ শক্তির হুমকি মূলত এটিই নির্দেশ করে যে ইরান এখন আর কেবল সীমিত বা প্রতীকী কোনো পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন ঘাঁটি এবং তাদের আঞ্চলিক মিত্রদের উপর একযোগে চতুর্মুখী ও বিধ্বংসী আঘাত হানবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে ইরান এখন তাদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার এই ঘোষণা কেবল কথার কথা নয়, বরং এটি তাদের বাস্তব সামরিক প্রস্তুতির প্রতিফলন। যদি কোনোভাবে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা বা ভূমি ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানা হয়, তবে তার ফল হবে অভাবনীয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ ইরানের এই মারমুখী অবস্থান ও সরাসরি হুঁশিয়ারি সংঘাতকে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরান এই বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন বদলে গেছে এবং যে কোনো ভুল পদক্ষেপের চরম মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। আমিরাতকে ফকির করল ইরান। আরবরা হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস। সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যেকার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক সমীকরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরানের কঠোর অবস্থান এবং কৌশলগত চাপের মুখে আরব আমিরাত যেভাবে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বিচলিত হয়ে পড়েছে, তাকে অনেকেই আমিরাতকে চরম সংকটে ফেলা হিসেবে অভিহিত করছেন। দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যে বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দুবাই বা আবুধাবি এখন ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতার কাছে নিজেদের অনেকটা অসহায় বোধ করছে। ইরানের পক্ষ থেকে বারবার দেওয়া হুঁশিয়ারি এবং লোহিত সাগর ও পারস্য উপসাগরে ইরানের মিত্রশক্তিগুলোর ক্রমবর্ধমান প্রভাব আরব বিশ্বের এই ধনী রাষ্ট্রটির বাণিজ্যিক স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে আরবরা এখন হাড়ে মাসুজে টের পাচ্ছে যে ইরান কেবল একটি দেশ নয়, বরং একটি বিশাল আঞ্চলিক শক্তি, যার সাথে সরাসরি বিরোধে যাওয়া মানে নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা ও পর্যটন শিল্পকে ঝুঁকির মুখে ফেলা। ইরানের অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তি যেভাবে পুরো অঞ্চলে ভীতি সঞ্চার করেছে, তাতে আমিরাতের মতো দেশগুলো এখন যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের আস্থা হারানোর ভয় আছে। ইরানের এই শক্তিমত্তা এবং কৌশলগত মারপ্যাচের কাছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। ইরানের ওপর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা যেভাবে নিজেদের সামরিক প্রভাব টিকিয়ে রেখেছে এবং আরব দেশগুলোর নীতি নির্ধারণে প্রভাব ফেলছে, তাতে এটি স্পষ্ট যে ইরানকে এড়িয়ে বা চাটিয়ে এই অঞ্চলে শান্তি বজায় রাখা অসম্ভব। আরবরা এখন বুঝতে পারছে যে পশ্চিমা শক্তির ওপর অতি নির্ভরশীলতা তাদের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিতে পারছে না, বরং ইরানের সাথে বৈরিতার ফলে তাদের সাজানো গোছানো অর্থনীতি যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। সব মিলিয়ে ইরানের এই কঠোর অবস্থান ও শক্তির প্রদর্শনী আরব বিশ্বের দেশগুলোর জন্য এক চরম সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে। ইরান যুদ্ধের যুক্তরাষ্ট্রের তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে তেলের বাজারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরের কৌশলগত এলাকাগুলোতে উত্তেজনার ফলে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ওপর কঠোর অবরোধ এবং হুরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য অবরোধের হুমকির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেছে, যা 2022 সালের পর আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব অত্যন্ত তীব্র। সাধারণ মার্কিনীরা এখন গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ দামে পেট্রোল বা গ্যাসোলিন কিনতে বাধ্য হচ্ছে। অনেক অঙ্গরাজ্যে প্রতি গ্যালন তেলের দাম $4.23 ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পেন্টাগন এবং হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন যে যদি এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় এবং ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত উঠে যেতে পারে। অন্যদিকে তেলের এই উচ্চমূল্য কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং ইউরোপ ও এশিয়ার দেশগুলোতেও মুদ্রাস্ফীতির পারদ চড়িয়ে দিয়েছে। বিনিয়োগকারীরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ জ্বালানির এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক পরিবহন এবং উৎপাদন খাতে বড় ধরনের ধস নামাতে পারে। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই সামরিক সংঘাত এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং এটি তেলের দামের মাধ্যমে প্রতিটি দেশের সাধারণ মানুষের পকেটে আঘাত হানছে, যা বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিচ্ছে।
পরমাণু ইস্যুতে আলোচনায় অনীহা কেন ইরানের? পরমাণু ইস্যুতে পশ্চিমা বিশ্বের সাথে আলোচনায় ইরানের বর্তমান অনীহা বা স্থবিরতার পেছনে বেশ কিছু গভীর রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। মূলত তেহরান এখন বিশ্বাস করে যে কেবল আলোচনার মাধ্যমে তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিচে এই অনীহার মূল কারণগুলো একভাবে বিস্তারিত আলোচনা করা হল। ইরানের এই অনীহার প্রধান কারণ হল পারস্পরিক আস্থার চরম সংকট। 2015 সালের পরমাণু চুক্তি জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরান মনে করে ওয়াশিংটনের সাথে যে কোনো নতুন চুক্তি টেকসই হওয়ার কোনো গ্যারান্টি নেই। তেহরানের নীতিনির্ধারকদের মতে যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তনের সাথে সাথে চুক্তির শর্তাবলীও বদলে যায়, যা তাদের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে রহস্যময় হামলা এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের টার্গেট করার ঘটনা ইরানকে আরও রক্ষণাত্মক করে তুলেছে। তারা মনে করছে আলোচনা টেবিলে বসার চেয়ে পরমাণু সক্ষমতা বৃদ্ধি করাই এখন তাদের জন্য বড় রক্ষাকবচ। দ্বিতীয়ত, ইরান এখন পরমাণু ইস্যুকে তাদের আঞ্চলিক প্রভাব ও সামরিক শক্তির সাথে যুক্ত করে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো চাচ্ছে পরমাণু আলোচনার সাথে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবকেও অন্তর্ভুক্ত করতে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না। এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থীদের উত্থান আলোচনার পথকে আরও সংকীর্ণ করেছে। তারা মনে করে পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার না করে বরং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে পশ্চিমা বিশ্বকে পাল্টা চাপে রাখাই সঠিক কৌশল। সর্বোপরি ইরান এখন পূর্বমুখী নীতির দিকে বেশি ঝুঁকছে। চীন ও রাশিয়ার সাথে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার ফলে তারা মনে করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব। ফলে পরমাণু ইস্যুতে ছাড় দিয়ে পশ্চিমাদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার যে তাগিদ আগে ছিল তা এখন অনেকটাই কমে গেছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং পুনরায় চুক্তি থেকে না বের হওয়ার কার্যকর নিশ্চয়তা না দিচ্ছে, ততক্ষণ ইরান আলোচনার টেবিলে ফেরার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। মূলত তেহরান এখন আলোচনাকে সময়ের অপচয় হিসেবে দেখছে এবং নিজেদের পরমাণু শক্তির সক্ষমতাকেই দরকশাসীর প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।